সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ ৮ কর্মকর্তা। তাদের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং। ৩ দফা পরিবর্তনের পর তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয় চলতি মাসের ১৫ তারিখ। এদিকে যে প্রকল্পের খরচে এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেই প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ নয়। অন্যদিকে যে সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, IMEDর প্রতিবেদনে বলা হয়েছে সেই সিস্টেমের কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর বাইরে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক এই সফরে গেলেও তার চাকরির মেয়াদ শেষ হবে কয়েক মাসের মধ্যেই। এছাড়া যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা কেউই সরাসরি হাসপাতাল নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত নন, তাই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এই সফরের জন্য ছাড়পত্র নেওয়া কর্মকর্তারা হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী EM আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিভিল কাজী মোহাম্মদ ফিরোজ হোসেন, প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ তৌফিক হাসান ফিরোজ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বাড়ি। গণপূর্ত অধিদপ্তরের নথি বিশ্লেষণ করলে দেখা যায় অধিদপ্তরের ৭ জন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এসি ব্যবস্থাপনা শিখতে বিদেশ যাওয়ার জন্য ৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অনুমতি নেন। নথি বলছে নির্ধারিত এই তারিখে তারা যুক্তরাষ্ট্র ভ্রমণে যাননি। সবশেষ গত মার্চ মন্ত্রণালয় থেকে আবারও এই ৮ জনের বিদেশ যাত্রার অনুমোদন দেয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ থেকে প্রাপ্ত প্রশিক্ষণ প্রকৌশলীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবসরে গেলেও তারা বেসরকারি খাতে এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবেন। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। IBTV USA, নিউ ইয়র্ক।